নির্বাচনে সবচেয়ে বেশি গুরুদায়িত্ব পালন করবে আইন শৃঙ্খলা বাহিনী। তো আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি কেমন, এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার জনাব ইয়াহিয়া আল মামুন যোগ দিচ্ছেন। যাচ্ছি তার কাছে। জনাব ইয়াহিয়া আল মামুন, আপনাকে ধন্যবাদ। স্বাগত স্টার নিউজের পর্দায়, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে স্বাগত। শুরুতে জানতে চাচ্ছি যে জামালপুরে নির্বাচনের আগে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আপনাদের পরিকল্পনা কেমন, সেটি বাস্তবায়নে আসলে আপনারা কি কি পদক্ষেপ নেবেন? আমি শুরুতে দর্শকদের জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জামালপুর জেলা পুলিশ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল ধরনের প্রস্তুতি আমরা সম্পাদন করেছি। আমরা এখানে 623টা ভোট কেন্দ্র আছে। এখানে বিভিন্ন অধিক গুরুত্বপূর্ণ সাধারণ 3 ধরনের কেন্দ্র আছে। সবগুলা কেন্দ্রের জন্য আমরা আলাদা আলাদা থ্রেট অ্যাসেসমেন্ট করেছি। অন্যান্য বিষয়গুলো আমরা প্রস্তুতি নিয়েছি। এখানে কিছু ভোট কেন্দ্র আছে চরাঞ্চলের ভোট কেন্দ্রগুলোর জন্য মানুষজন যেন ভোট দিতে যেতে পারে এবং ভোট গ্রহণ প্রক্রিয়াটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারে, এই জন্য আমাদের আলাদা পরিকল্পনা আছে। আমরা জামালপুর জেলা পুলিশের 1500-র অধিক সদস্য আমরা নির্বাচনে দায়িত্ব পালন করব। আমাদের এর বাইরে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ সবাই দায়িত্ব পালন করবে। আমরা প্রত্যেক যে বিষয়গুলো আছে প্রত্যেক বিষয়গুলো আমরা গুরুত্বপূর্ণভাবে আমাদের প্রক্রিয়ার মধ্যে নিয়েছি। এরপরে আমরা দেখেছি যে এখানে যে রাজনৈতিক দলগুলো আছে, প্রার্থী আছে, তাদের মধ্যে আচরণবিধি মেনে চলার প্রবণতাটা সত্যি প্রশংসনীয়। তারা তাদের প্রচারণায় আচরণবিধি মেনে চলছেন এবং আমরা আশা করব যে নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য যে আচরণগুলো মেনে চলা তারা মেনে চলবে। আর আমরা অন্যান্য বাহিনী যারা আছে তাদের সাথেও সুষ্ঠুভাবে সমন্বয় করছি। আমাদের পুলিশ সদস্যদের প্রত্যেকেরই প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। আমরা কেন্দ্রে বডি অন ক্যামেরা আমরা পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পেয়েছি। এগুলার যথাযথ ব্যবহার আমরা করব এবং সব মিলে আমরা আশা করছি যে একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন জামালপুরে আমরা উপহার দিতে পারব। এর মধ্যে তো আসলে অতি ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে, স্ট্রাইকিং ফোর্সের সাথে আপনারা সমন্বয় করে এই নির্বাচন ভোটটি পরিচালনার কথা বলছেন। তো সেখানকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে ঘিরে কি বিশেষ কোনো পরিকল্পনা আছে? আমরা ঝুঁকিপূর্ণ এবং অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নিয়ে আলাদা করে আমরা পরিকল্পনা করেছি। আমাদের যে কনসার্ন গুলো আছে প্রত্যেক বাহিনীর সাথে আমরা শেয়ার করেছি এবং আমাদের যে মোবাইল ডিউটিগুলো থাকবে এবং স্ট্রাইকিং ডিউটিগুলো থাকবে, এগুলা হচ্ছে যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য আমরা আরো কমিয়ে এনে তাদের জন্য নিবিড়ভাবে আমরা পর্যবেক্ষণ করতে পারি এবং কোনো প্রয়োজন হলে যেন আমরা দ্রুত রেসপন্ড করতে পারি, এই জন্য আমরা সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা আশা করছি যে ঝুঁকিপূর্ণ অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে।